আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘাস ছাড়া যে গরু পালা কি কষ্ট তা কিন্তু শীতকাল আসলে বোঝা যায়। আমরা কিন্তু প্রায় 7 থেকে 8 বিঘা জায়গায় ঘাস লাগাইছি, তারপরে কিন্তু আমরা গরুকে ঘাস খাওয়াইতে পারতেছি না, কারণ শীতের সময় কিন্তু ঘাসের পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়া যায় না। যদিও আমরা পর্যাপ্ত পরিমাণ সার দেই, ভালোভাবে নিড়ানি দেই, নিয়মিত পানি দেই, তারপরেও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস ধরে কিন্তু ইউরিয়া মোলাসেস খাওয়াইতেছি। এরপর থেকে আজকে চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ, ঘাস খাওয়ানোর মোটামুটি উপযোগী হয়েছে, তো এখন আমরা কিন্তু টিএমআর তৈরি করব। তো এই টিএমআর তৈরি করার জন্য কিন্তু আমাদের মোটামুটি প্রতিদিন প্রায় 400 কেজির মতো ঘাস লাগে। এই যে ভ্যান গাড়ি দেখতেছেন, এই ভ্যান গাড়িতে করে কিন্তু 2 গাড়ি ঘাস যদি নেই, তাহলে মোটামুটি 400 কেজির মতো ঘাস হবে। গরু পালা কিন্তু চারটাখানি কথা না, এত এত ঘাস থাকার পরে বা জমি থাকার পরে কিন্তু ঘাসের ওইভাবে ফলন হয় না। এভাবে আমরা ঘাস কাটছি, তো ঘাস কাটার পরে কিন্তু আবার ভালোভাবে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করার পরে যখন কুশিগুলো বের হবে, তখন কিন্তু আমরা আবার পুনরায় সার দিয়ে দিব। এই ঘাসগুলোর বয়স সাধারণত 2 মাসের উপরে হয়েছে। দেখেন, 2 মাসে কিন্তু মোটামুটি 5 ফুটের মতো লম্বা হয়েছে। তারপরে কিন্তু আরো কিছুদিন থাকলে হয়তো আরো একটু ভালো ফলন হইতো। যাই কিছু খাওয়ান না কেন, কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। ঘাসের বিকল্প শুধুই ঘাস। আপনি যদি গরু পালেন, তাহলে কি আপনাকে আমি যেটা মনে করি, আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাইতে হবে। এর আগে যদি আপনি গরু কিনে ফেলেন, তাইলে কিন্তু আপনি খামার চালাইতে পারবেন না। এখন আমরা কিন্তু ঘাস খাওয়াই দেখছি, যদি আপনি পর্যাপ্ত পরিমাণে একটি গরুকে ঘাস খাওয়াইতে পারেন, তাইলে কিন্তু গরু এরকমভাবে দানাদার খাবারের প্রতি আগ্রহ থাকে না। কেন আগ্রহ থাকে না? কারণ ঘাসের মধ্যে যে পুষ্টি থাকে, যে প্রোটিন থাকে, সেটা কিন্তু আপনার দানাদারের মাধ্যমে পূরণ হয়ে যায়। আর যদি ঘাস থাকে, তাইলে কিন্তু দানাদার খাবারের যে চাহিদা, সেটা কিন্তু আপনার ঘাসের মধ্যে পূরণ করা সম্ভব। আর ফার্ম করলে কিন্তু বসে থাকার কোনো সুযোগ নাই। যদিও আমাদের এখানে 2-3 জন কাজের লোক আছে, তারপরে কিন্তু আপনারা হয়তো জানেন, আমি কিন্তু প্রত্যেক সময় কিন্তু ফার্মে সময় দেই। যখনই আমি বাসায় থাকি বা যখনই আমি ফার্মে থাকি, তখন কিন্তু আমি কিছু না কিছু কাজ করার চেষ্টা করি। আর মেন যে বিষয়টা, সেটা হচ্ছে গরু কিন্তু কথা বলতে পারে না। গরুর দিকে তাকাইলে কিন্তু আপনার বুঝতে হবে গরুর কি চায়। এখন আমরা এক একটি গরুকে প্রতিদিন প্রায় 20 থেকে 25 কেজি ঘাস খাওয়াবো ইনশাল্লাহ। আর এর পাশাপাশি হয়তো দানাদার খাবার থাকবে। এরপর হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 কেজি করে আমরা খড় দিব। খড়টা দিলে ইনশাল্লাহ হজম শক্তি ভালো হবে। আর ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, গরুর শরীরে যা প্রয়োজন, এই প্রোটিনের অভাবগুলো পূরণ করতে পারে। অনেকে আমাদের কাছে জানতে চান, আমরা ঘাসের কাটিং বিক্রি করি না। আসলে যাদের ঘাসের কাটিং প্রয়োজন হয়, শুধুমাত্র তাদেরকে দিই, কিন্তু আমরা বিক্রি করার জন্য কোনো বিজ্ঞাপন, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা আমরা পেজের মাধ্যমে কখনো বিজ্ঞাপন দিই না। যদি আপনার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, আপনার যখন লাগবে তার থেকে 15 থেকে 20 দিন আগে আমাদেরকে জানাবেন। কারণ ঘাস আর কাটিং কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ যখন কাটিং রেডি করা হয়, তখন এগুলো কিন্তু পরিপক্ক করে রেডি করতে হয়। কাটিং যখন আপনার পরিপক্ক হয়, তখন এই পরিপক্ক হইতে কিন্তু মোটামুটি 3 মাস সময় লাগে। এর আগে যদি আপনি কাটিংগুলো তৈরি করেন, তাইলে কিন্তু ওই কাটিং থেকে সম্পূর্ণ ভালোভাবে চারা কিন্তু গজাবে না, ঘাসের ফলন ভালো হবে না। ক্রস গরুগুলো এখন মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ দোয়া করবেন। এগুলা রমজানের জন্য প্রস্তুত করা হইতেছে, যেন রমজানের মধ্যে সবগুলা ক্রস গরু, যে হলস্টাইন ফ্রিজিয়ান, তো এগুলা ইনশাল্লাহ বিক্রি করে দিব। তো এখন কিন্তু গরুকে আমরা কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক দিয়ে দিছি। তারপর হচ্ছে এখন মোটা তাজা করানোর জন্য যে মেডিসিনগুলো আছে, তো এই ধরনের ইনশাল্লাহ মেডিসিন আমরা ব্যবহার করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।